এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে করাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আরও কিছু এক্সাম্পল যেগুলো লেটার বি দিয়ে স্টার্ট হবে। ওকে, তো চলুন দেখে নিই কী কী আছে যেগুলো ইউনিক এবং আপনাদের জানা দরকার। ফার্স্টে দেখে নিই বেস্টের পর সবসময় অন হয়। বেসড অন মানে কোনো কিছু ভিত্তি দিয়ে বলা, মানে আপনি এটার ভিত্তিতে বলছেন, মানে ইউ আর সেইং বেসড অন দিস টপিক। ওকে, তো এটা হয় বেসড অন, বেসডের পর সবসময় অন হয়। এবং বেগ মানে আপনারা জানেন সবাই, বেগ মানে হচ্ছে অনুরোধ করা বা ভিক্ষা চাওয়া। তো বেগ এর পর অফ হয় যখন আপনারা কোনো পার্সনকে বেগ করবেন, কোনো পার্সন হলে তখন অফ হয়। এবং ফর মানে কোনো কিছুর জন্য যদি আপনারা চান বা কোনো কিছু যদি আপনারা ভিক্ষা চান বা কোনো কিছুর জন্য অনুরোধ করেন, তাহলে বেগ ফর কখন বসে? যখন কোনো কিছুর জন্য। আর বেগ অফ মানে পার্সন, কোনো পার্সনকে আপনি বলছেন আই বেগ অফ ইউ, ওকে, আই বেগ অফ হিম, এই ক্ষেত্রে হবে বেগ অফ। এবং কোনো কিছুর জন্য যখন আবেদন করছেন তখন হবে বেগ ফর। কিছু দেখে নিই, বিলিভের পর সবসময় ইন হয়, ঠিক আছে? বিলিভের পর অল টাইম ইন বসাবেন। বিলিভ ইন মানে কোনো কিছু বিশ্বাস করা। ধরুন বলতে পারেন আই বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততার উপর বিশ্বাস করি। তো এই ধরনের হলে বিলিভ ইন। বিলংয়ের পর অলওয়েজ টু, ওকে, বিলং টু মানে কোনো কিছু অধিকারে থাকা বা বসবাস করা বা কোনো জায়গা নিজের অধিকারে থাকাটাকে বলা হয় বিলং। আর এরপর সবসময় হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। বেন্টের পর এবার অন, বেন্ট অন মানে ঝোঁক। আপনার কোনো কিছু ঝোঁক আছে, কোনো কিছুর প্রতি আপনার ঝোঁক আছে, তাহলে হবে বেন্ট অন। ওকে, যেমন হি ইজ বেন্ট অন ডুইং দিস, মানে সে এটা করবেই বা করতে চায় বা তার এটা করার প্রতি ঝোঁক আছে, এরকম কিছু বোঝালে হবে বেন্ট অন। এবার দেখে নিন আরও কিছু এক্সাম্পল। বিওয়্যারের পর অফ হয় মানে সতর্ক থাকা। বিওয়্যার অফ মানে সতর্ক থাকা। ব্লেসড, এখানে ব্লেসের দুটো আছে, একটা ব্লেসড হয় ব্লেসড উইথ, ঠিক আছে? ব্লেসড উইথ মানে হচ্ছে আপনার কাছে আছে, পজেশনে অনেক কিছু আছে জানানোর জন্য ব্লেসড উইথ, মানে আই এম ব্লেসড উইথ সো মাচ অফ প্রপার্টি, মানে আমার অনেক প্রপার্টি আছে, এই ধরনের কথা হলে ব্লেসড উইথ। আর ব্লেসড ইন মানে হচ্ছে হ্যাপিনেস, যখন আপনি কোনো কিছু হ্যাপিনেস বোঝান বা আপনি কতটা সুখী সেটা বোঝান, সেখানের ক্ষেত্রে হয় ব্লেসড ইন। ওকে, ব্লাইন্ডের পর সবসময় অফ হয়। ব্লাইন্ড অফ মানে কোনো কিছু দৃষ্টি শক্তিতে যে অন্ধ তাকে বলা হয় ব্লাইন্ড অফ। আর ব্লাইন্ড টু কখন হয়? যখন কোনো দোষের প্রতি সে অন্ধ, যখন হয়তো কেউ কোনো দোষ করেছে বা কিন্তু সে দেখেও দোষটাকে দেখতে পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে হয় ব্লাইন্ড টু। যেমন হি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্টস, মানে সে নিজের যে দোষ তার প্রতি সে ব্লাইন্ড। আর ব্লাইন্ড অফ মানে কি? ব্লাইন্ড অফ মানে হচ্ছে সত্যি যে দৃষ্টিশক্তিতে অন্ধ। যেমন হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, মানে সে তার একটা চোখ অন্ধ, ঠিক আছে? এবার ব্লাশ মানে হচ্ছে লজ্জায় রাঙা হওয়া। তো ব্লাশ উইথ হয়, কখন উইথ হয়? যখন কোনো কিছুতে সে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে, লজ্জাতে বা সে রাঙা হয়ে যাচ্ছে, সেই রাঙাটাকে বলা হয় ব্লাশ। আমরা মুখে ব্লাশ ইউজ করি, মানে মুখটা লাল লাল পিঙ্ক হয়ে যায়, এটাকে বলা হয় ব্লাশ। তো কোনো কিছুর জন্য যদি কেউ ব্লাশ করে তো সেটাকে বলা হয় ব্লাশ উইথ। ওকে, ব্লাশ উইথ মানে হচ্ছে ব্লাশ উইথ শেম, মানে হচ্ছে সে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে, এরকম কিছু। আর ব্লাশ ফর মানে যেটার জন্য সে ব্লাশ করেছে সেটা, যেমন হচ্ছে কোনো পার্সন যদি বোঝায় সেক্ষেত্রে হবে ব্লাশ ফর, ঠিক আছে? এবার বোস্টের পর সবসময় অফ হয়। বোস্ট অফ মানে হচ্ছে অহংকার করা। কেউ কোনো কিছু নিয়ে গর্ব করছে বা অহংকার করছে তাকে বলা হয় বোস্ট অফ। যেমন একটা প্রোভার্ব আছে, একটা কথা আছে, ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ, নিজের সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না বা গর্ব করো না, এই ধরনের কথা। তো বোস্ট অফ মানে হচ্ছে গর্ব করা বা অহংকার করা। বর্ণের পর অফ হয়। অফ মানে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। আই বর্ন অফ এ পুয়ার ফ্যামিলি বা হ্যাপি ফ্যামিলি বা রিচ ফ্যামিলি, এই ধরনের ক্ষেত্রে বর্ন অফ হয়। আর বর্ন ইন হয় যখন কোনো প্লেস বোঝানো হয় বা যখন কোনো সিচুয়েশন বোঝানো হয়,
এই ধরনের ক্ষেত্রে বর্ন ইন হয়, ইন অফ দুটোই হয়, এটা প্রায় ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়। বার্স্ট, বার্স্টের ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে বার্স্ট ইনটু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। যখন আপনাকে বোঝাবে আপনি কোনো কিছুতে কান্নায় ভেঙে পড়ছেন, সেক্ষেত্রে হবে বার্স্ট ইনটু, ঠিক আছে। বার্স্ট ইনটু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট আউট মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া। ওকে, তো আপনাদেরকে যদি কোনো কোয়েশ্চেনে দেয়, সেখানে সেন্টেন্সটা দেখে আপনাদেরকে বুঝতে হবে সেটা কান্নার কথা বলছে না হাসির কথা বলছে। যদি কান্নার কথা বলে অবশ্যই বার্স্ট ইনটু, আর যদি হাসির কথা বলে বা হেসে গড়াগড়ি খাওয়ার মতো কোনো কথা বলে, ফেটে পড়ার মতো, তাহলে এখানে হবে বার্স্ট আউট। যেমন লাফ আউট, সেরকম বার্স্ট আউট। বিজির পর হয় উইথ, মানে কে কোন কাজ নিয়ে বিজি আছে সেক্ষেত্রে বোঝাবে বিজি উইথ। যেমন আই অ্যাম বিজি উইথ মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনা নিয়ে বিজি আছি, তো এক্ষেত্রে বিজি উইথ হবে। ওকে, তো এই প্রিপোজিশনগুলো মনে রাখবেন। কিছু বি দিয়ে আপনাদেরকে প্রিপোজিশন শিখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি আবার অন্য ওয়ার্ড সি, এইভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটারের অ্যালফাবেটিক্যাল লেটার ওয়াইজ আপনাদেরকে করানোর, এবং আপনারা প্লিজ এটাকে নোট ডাউন করে নেবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আশা করি কোনো কোয়েশ্চেন্স বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলমোস্ট আপনাদের হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।